নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। ফের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি। 2024-এর শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে। লোকসভা ভোটের আগেও বেতন বৃদ্ধি হয়েছে, লোকসভা ভোটের পরেও বেতন বৃদ্ধি হয়েছে। এবারে প্রায় 15,000 চুক্তিভিত্তিক কর্মী বেতন বৃদ্ধি করতে চলেছে সরকার। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। আর এই বেতন বৃদ্ধি অর্থাৎ পুজোর আগেই বাড়তে চলেছে এই বেতন। তো কাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে চলেছে, কতটা পরিমাণ বেতন বাড়তে চলেছে, বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হতে চলেছে, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুজোর বাম্পার উপহার। রাজ্যে কর্মরত 15,000 কর্মীর পকেটে আসছে কড়কড়ে নোট। জারি হলো নতুন বিজ্ঞপ্তি। অর্থাৎ পশ্চিমবঙ্গে কর্মরত সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকার মাঝে মধ্যেই নানা গুরুত্বপূর্ণ ঘোষণা করে থাকে। সরকারি কর্মীদের স্বার্থে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। যেমন পুজো আসছে, তার আগেই বোনাসের ঘোষণা করে সরকার। আর সেই ঘোষণার ফলে মুখে হাসি ফোটে বহু রাজ্যে সরকারি কর্মীদের। তবে এবার 15,000 কর্মীর জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা। পুজোর আগেই কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে বোনাস। আর এই খবরে খুশির বাঁধ ভাঙল কলকাতা পুরসভার প্রায় 15,000 সরকারি কর্মী। অপেক্ষার আর মাত্র কিছুদিন। অক্টোবরে মরশুমে ঢাকে পড়বে কাটি। বাংলায় দুর্গোৎসবে মাতাওয়ারা হয়ে উঠবেন বাঙালি। পুজোর সময় কর্মস্থল থেকে বোনাসে আশা করেন সকলেই। আর সেই ঘোষণা শোনার অপেক্ষাতেও থাকেন। পশ্চিমবঙ্গের কলকাতা পুরসভায় কর্মরত হাজার হাজার কর্মী ঠিক তেমনই অপেক্ষায় ছিলেন। সেপ্টেম্বরেই ঘোষণা হয়ে গেল তাদের বোনাসের। কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই পৌঁছে যাবে বোনাস। 15,000 কর্মীর জন্য এটি একটি বড় আপডেট। এই মর্মে জানা যাচ্ছে, কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে কড়কড়ে 3,500 টাকা। কর্মীদের বোনাস দেওয়ার জন্য সরকারের খরচ হবে প্রায় 15 কোটি টাকা। কলকাতা পুরসভার কর্মরত হাজার হাজার কর্মীর বোনাস সংক্রান্ত নতুন ঘোষণা সামনে এলো। পুরসভার 100 দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের এবার বোনাস দেওয়ার ঘোষণা হয়েছে। কলকাতা পুরসভার অধীনে 100 দিনের কাজ করা দক্ষ শ্রমিকদের বর্তমানে দৈনিক মজুরি 404 টাকা করে দেওয়া হয়। আর অদক্ষদের দৈনিক মজুরি ধার্য করা হয়েছে 303 টাকা। আর যে সকল কর্মীরা কাজ করেন সুপারভাইজারদের অধীনে, তারা দৈনিক 202 টাকা করে মজুরি পেয়ে থাকেন। তবে এবার ঘোষণা হলো আলাদা করে বাদ বিচার করে নয়, পুরসভার অধীনে কাজ করা সব কর্মীদেরই 3,500 টাকা করে উৎসব বোনাস দেওয়া হবে। স্বাভাবিকভাবেই পুজোর আগে এই বোনাসের খবর শুনে চওড়া হাসি ফুটেছে কর্মীদের। ইতিমধ্যে 100 দিনের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে এই টাকা ঢুকতে চলেছে। তারপর সঙ্গে পাঠানো হচ্ছে তাদের। তা সারা বছর এই ধরনের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেন। পুজোয় অতিরিক্ত বোনাস পেলে স্বাভাবিকভাবেই খুশি হবেন তারা। খুশি হবেন এই কর্মীদের পরিবারের সদস্যরা। আরজিকর কাণ্ডের আবহে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার বার্তা জনরোষ সৃষ্টি করে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পরেই কলকাতা পুরসভা কর্মীদের বোনাস পাঠানোর সিদ্ধান্ত অনড় হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।